পাশে শ্যামা সুন্দর খাল, পাশে কাছারি বাজার। ও এটা অবস্থানটা তো আপনাদেরকে বলি নাই, এটা হচ্ছে কাছারি বাজারের দক্ষিণে অবস্থিত মুন্সিপাড়া। এটা পাড়াটা হচ্ছে মুন্সিপাড়া, কাছারি বাজার মুন্সিপাড়া বললে যে কেউ চিনবে। এটা মুন্সিপাড়া অবস্থিত গ্রামতিয়া মসজিদ। খুব সুন্দর গ্রামের, চেষ্টা করবো গ্রামের ভিলেজের যে ধান, তারপর হচ্ছে এগুলো নিয়ে কিছু ব্লগ করার। তারপর হচ্ছে নামাজ পড়ে মাত্র এই আসলাম। বাজতেছে 12:35। আমরা মাত্র কেরামতিয়াতে আসলাম। আজকে শুক্রবার, ফ্রাইডে, তো এখানে জুমার নামাজটা পড়বো। কেরামতের ইতিহাসটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলবো আজকে। এখানে অনেক জনপ্রিয় কেন সেটা জানাবো এই ব্লগে। আর নামাজের এখানে জামাত শুরু হয় 1:30টায়, তো আমরা অনেক মানুষ হয় এখন একটু তাড়াতাড়ি আসছি, তো ডিটেলসে বলবো। আমরা এই কেরামতিয়া মসজিদের যে বিশ্বসত্য সেটা হচ্ছে হযরত কেরামতিয়া সামনে। এখানে সবাই মাজার জিয়ারত করতে আসে দূর দূরান্ত থেকে। বেসিক্যালি হচ্ছে কেরামতিয়া যখন ভারত থেকে এসে এখানে অবস্থান করে এবং এখানে সমাধিটা দেওয়া হয়, তারপরকে কেন্দ্র করে এই মসজিদটা কিন্তু তৈরি করা হয়। তো ইতিহাসটা থেকে একটু দেখাই দিই। চারদিকটা মাজার শরীফের এই যে এরকম ঘিরে রাখছে, একটু কাছে নিয়ে আসো। কাছে দেখো এখানে দেওয়া আছে মাজার শরীফে চুমুন দেওয়া, মাথা লাগানো, সেজদা করা, ধুলাবালু গায়ে মাখা, মোমবাতি এবং আগরবাতি জ্বালানো শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ। এই যে ভেতরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি কি আছে ভেতরে। মাজার শরীফ আছে, এটা মাজার শরীফ আছে। আর সামনে আজকে শুক্রবার, আজকে সামনে জুমার নামাজ হবে। এখানে প্রায় 3000 মুসলিম একসাথে নামাজ পড়ার ধারণ ক্ষমতা আছে এবং আরো উপরে বাড়তেছে, প্রায় 5000 টার্গেট আছে আর কি এখানে মুসলিম নামাজ পড়ার। তো আমরা চারদিকটা দেখাবো। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, যেখানে জুমার নামাজটা আজকে আদায় করবো। তারপর আমরা উপরে যাব, তারপরে যাবো, ওটা পর্যায়ক্রমে আমরা দেখাবো। চলো কেরামতিয়া জামে মসজিদের সেকেন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখাবো, 2 তলা দেখাবো। তো এটা হচ্ছে যে বিশাল বড় একটা মসজিদ। এক একটা ফ্লোরে প্রায় 500 থেকে 1000 মানুষ ধরার মতো ক্যাপাসিটি আছে, বিশাল বড়। এটা বাইরেরটা দেখাই দো, বাইরেরটা দেখাই দো। এই যে এটা মাজার শরীফ, যেটা আপনাদেরকে নিচে দেখাইলাম, উপরে কংক্রিট করা। আর এই যে সিঁড়ি আছে, একটা মেইন সিঁড়ি আছে, সাইডে 2টা সিঁড়ি আছে, ওইদিকে 2 পাশে 2টা সিঁড়ি আছে। তো টোটাল এখানে সিঁড়ি আছে 1টা 2টা 3টা 4টা 5টা সিঁড়ি আছে টোটাল। তো মানুষ চারদিক থেকেই নামার ব্যবস্থা করা আছে এখানে। এই যে দেখুন, এটা হচ্ছে সব আগে ছিল, এটা পরে এটা এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে। সিঁড়িটা দেখুন, এটা সেকেন্ড ফ্লোর। এরকম উপরটাও থার্ড ফ্লোরটা আমরা একটু দেখিয়ে দিই। তো আমরা এখন 3য় তলায় যাচ্ছি। এখানে একটা সিঁড়ি, পুরান সিঁড়ি, বড় সিঁড়িগুলো অনেক বড়, চওড়া আছে। আর ভেতরটা এরকম। জায়গাটা এবং এই যে মার্বেল পাথর, এই যে পাথরটা মার্বেল পাথর, একদম মার্বেল খোদাই করা। চলে গেছে, এটা একদম নিচ পর্যন্ত চলে গেছে। এখন বয়ান হচ্ছে, যার কারণে একটু ইকো আসতেছে। তো
এর উপরেও আরো কাজ চলতেছে, চলমান কাজ। এখানে অনেকে দান সাদকা করতেছে। আপনারা যদি কোনো নিয়াতে থাকে, আপনারা মানে আল্লাহর রাস্তায় দান করতে পারেন। এখানে আপনারা দান করার ব্যবস্থা থাকবে, সেটার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পরে আলোচনা করবো। এখন আমরা আগে নামাজটা শেষ করি। নামাজটা শেষ করে আপনাদেরকে দেখাবো মুসলিম নামাজ শেষ করে কত পরিমাণ এখানে হিউজ, মানে আমার মনে হয় প্রায় 5000 মানুষের মতো এখানে জমায়েত হয় শুক্রবার। চলুন আমরা নামাজটা একটু বয়ান শুনি, তারপর নামাজটা আদায় করি। হাতেই দেখুন জানলাগুলো কোনো মানে গ্রিল নাই, ডিরেক্ট জানলা কাছের। বাইরটা দেখাও একটু কাছে এসে। বাড়িটা পাশেই শ্যামা সুন্দর খাল, পাশে কাছারি বাজার। ও এটা অবস্থানটা তো আপনাদেরকে বলি নাই, এটা হচ্ছে কাছারি বাজারের দক্ষিণে অবস্থিত মুন্সিপাড়া। এটা পাড়াটা হচ্ছে মুন্সিপাড়া, কাছারি বাজার মুন্সিপাড়া বললে যে কেউ চিনবে। এটা মুন্সিপাড়ায় অবস্থিত কেরামতিয়া মসজিদ। সহিহ হাদিস বা অনেক হাদিসের বিপরীত চলে যায়, বরং এই মতের পক্ষে হাদিসের পক্ষ অবলম্বন হয়, তখন হানাফি মাযহাবের ফতোয়া হলো ইমাম আবু হানিফার মত না মেনে ওই কি করা, ওই হাদিস মানা, ওই কোরআনের আয়াত মানা, এটাই হানাফি মাযহাবের ফতোয়া। আমি তো বিশাল বলে খাই না। হ্যাঁ ভাই ঠিক আছে বাবা, মানে ভাইরা আজকে একটু বড় বলবো সিঙ্গার ইয়া দেন পরের ভিডিওটা বন্ধ করে, পরের ভিডিওটা বন্ধ করে মহাজনের নির্দেশ সাথে ভিডিও করা যাবে না। না 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 অনেক আজকে অনেক অপপ্রচার হচ্ছে তো ভাই, আপনার তো অনেক খারাপ থেকে বলবো, যেটা এই সময় উপস্থিত আমি আছি এটা নিয়ে বহু ইয়া হবে না। আপনাকে করার ইয়া মানে এটা কেউ নিষেধ করতে পারবে না, আপনাকে দেখাবো সেটা বিষয়ে আমার নিজের দেখাবো। আমরা নামাজ পড়ে মাত্র এই আসলাম। একটু বড় মানে ফুল
সমুদ্রী খুবই ঘন, 440 টাকা প্লেট। প্লেট কত? 40। হ্যাঁ কি করেন যে এখন 3 এই কারণে কি বলছি বুলেট সিজন বিষয় সানডে বলতে ভালো করে কারেন্ট নাই মাস্কার দেন না এটা তো চেষ্টা করব প্রাইস 200 টাকা। এটা অনেক ভালো একটা দাম। এটা আমি খাইছিল চা খাবো বাতাটা তোমাকে খাই লোকাল চা এটা কি লোকাল কিছু কি ভাইয়া হ্যাঁ চলো মিষ্টি কম আছে এটা ভালো এটা কি ভালো এটা কোনটা সবথেকে ভালো কোনটা এটা না দিলে এটা ভালো তাই দিয়ে কোনটা খাবো দেখো এটা মিষ্টি খেয়ে আছে এই যে ঠিক খাওয়া যেটা নিছিলেন ওইটাও ভালো ভাই কেক কোনটা ভালো কেক আজকে কি কোনটা যেটা কিনছেন ওটা কাটাটা কত করে পিস 10 টাকা কত 10 টাকা কেক খাওয়াটা বেশি খাওয়া যে কোনো একটা হলেই হবে। এটা কি 5 টাকা করে ভাইয়া হ্যাঁ এটা 5 টাকা টেনিট কি নাম বিস্কিট এটা ভালো দাদা মামা খাঁটি দুধের চা ঠিক আছে গরম পানিটা দিয়ে দাও আচ্ছা ওয়াশ করলাম কেরামতের মসজিদে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে যাওয়ার পথে এই যে দোকানটা চলে ঠিক আছে, বাসায় যা একদম ভিডিওটা শেষ করবো। এটা সুকান দিঘি বলে কাছে নিয়ে আসবে সুকান দিঘি তো এই জায়গাটা কেন সুকান দিঘি সেটা জানি না, বাট একটা পানিওয়ালা দিঘি দেখতেছি, ভালোই পানি আসছে, একদম মনে হচ্ছে গরম পানিওয়ালা আসছে। এই জায়গাটা খুবই মানে কি বলবো, আগে খুবই চিন্তাই হইতো, চোর টাকা ওখানে ছিল, বাট এখন কমে গেছে। এই জায়গাটা এমনিতেই ভালো, 2 পাশে মাঠ আর এখন পুরো পাশাপাশি
আর জায়গাটা এমনিতে খারাপ না, জায়গাটা ভালো। আর আমরা এখানে দাঁড়াইলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য যে এইটা দেখুন রোড থেকে মানুষের কত কৃষি ধানের জমি ধান থেকে কীভাবে তুলতেছে, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে ধান, বাসায় নিয়ে এগুলো মারাই করবে। এখন প্রচুর ব্যস্ত যারা ফার্মার, বিশেষ করে ভিলেজে যারা খুবই ব্যস্ত সময় পার করতেছে। এই যে দেখেন এই জিনিসগুলো দেখানোর জন্য কত মাঠে কষ্ট করে তারা সারাদিন হাত ভাঙা পরিশ্রম করতেছে, কিন্তু ব্যর্থ মূল্য পাচ্ছে না তারা। তো আমরা এখন একদম গ্রামে আর কন্টিনিউ হয়তো বা নাও করতে পারি, আমরা এখানে শেষ করে দেবো। যদি ভালো লাগে কিছু তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা আছেন তারা একটু বাজে রাখবেন। নেক্সট খুব সুন্দর গ্রামের চেষ্টা করবো গ্রামের ভিলেজের যে ধান, তারপর হচ্ছে এগুলো নিয়ে কিছু ব্লগ করার।